নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনই কিন্তু শিরোনাম এসেছিল B2 বম্বার নামক বোমারু বিমান, যা পৃথিবীর নাকি সবথেকে শক্তিশালী বোমারু বিমান। বিশেষ সূত্রে খবর আসছে এই যে শক্তিশালী বোমারু বিমান, তা নাকি তৈরি হয়েছিল একজন ভারতের হাত ধরে। আর সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। তো আজকের ভিডিওতে টপিক হলো B2 বোমার অফ ইউএসএ বাই ইন্ডিয়ানস, অর্থাৎ আমেরিকার এই যে B2 বোমার কি ভারতীয়দের দ্বারা তৈরি। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, B2 বোমার কি, B2 বোমার কীভাবে তৈরি করা হলো, কোন কোন যুদ্ধে এটাকে কাজে লাগানো হলো, সত্যি কি B2 বোমার একজন ভারতীয়র হাতে তৈরি হয়েছে, তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন আজকের ভিডিও। ইউএসএ আর ইরানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আমেরিকা ইরানের যে একাধিক নিউক্লিয়ার সাইট আছে সেখানে তারা অ্যাটাক করেছে। আর সেই যে তারা এয়ার স্ট্রাইক করেছিল, সেখানে নাকি তারা এয়ার স্ট্রাইক করেছে পৃথিবীর শক্তিশালী বোমারু বিমান, অর্থাৎ ফাইটার জেট, যার নাম হচ্ছে B2 বম্বার। আর সেই থেকে কিন্তু এই B2 বম্বার নিয়ে খবর শিরোনামে চলছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর আছে এই B2 বম্বার তৈরি করেছেন একজন ভারতীয়। এখন আমরা এই B2 বম্বার সম্পর্কে দেখে নেব। এই B2 বম্বারের ছবি কিন্তু আমার এই ভিডিওর যে থাম্বনেল আছে সেই থাম্বনেলে দেওয়া আছে। এখন এই B2 বম্বার, যেটার আরেকটা নাম হচ্ছে B2 স্পিরিট বম্বার, যেটা পৃথিবীর সবথেকে শক্তিশালী ফাইটার জেট বা বোমারু বিমান, যেটা আছে কার কাছে? আমেরিকার কাছে। আর এই আমেরিকার এই B2 বোমার দেখেই কিন্তু রাশিয়া, চীন এখনও আমেরিকাকে ভয় করছে। কারণ তারা জানে এই B2 বোমার দিয়ে কিন্তু আমেরিকা রাশিয়া, চীন বা অন্য অন্য দেশের বাপের বিয়ে দিয়ে দিতে পারে। অর্থাৎ খুব শক্তিশালী হচ্ছে এই B2 বোমার। এই B2 বোমারকে বলা হয় গোস্ট অফ দ্য স্কাই, অর্থাৎ আকাশের ভূত। কারণ এ মুহূর্তের মধ্যে আক্রমণ করে মুহূর্তের মধ্যে আকাশে মিলিয়ে যায়, অর্থাৎ শত্রু দেশ এটাকে ধরতে পারে না। তাই এটাকে বলা হয় ঘোস্ট অফ দ্য স্কাই। মেনলি এই যে B2 বম্বার, এর যে চেহারা বা আয়তন, একটা প্রায় ফুটবল গ্রাউন্ডের মতো, এবং এটি প্রায় 52 মিটার চওড়া। এর উপরে আছে কার্বনের শিল্ড। তার সাথে এই প্লেনের কিন্তু কোনো লেজ নেই, অর্থাৎ এই প্লেনটা অনেকটা জিগজ্যাগ সাইজের দেখতে, অনেকটা চিল বা অন্য কোনো পাখির মতো যেমন দেখতে হয় সেরকম দেখতে। এর কিন্তু কোনো লেজ নেই। এবং এটাকে বলা হয় যে ডেস্ট্রয়ার, কারণ এটা শত্রু দেশের আন্ডারগ্রাউন্ডে থাকা প্রায় 60 মিটার নিচে যে কোনো এয়ারবেসকে এটি ধ্বংস করে দিতে পারে। সবথেকে বড় কথা, এই যে B2 বোম্বার, এটি প্রায় 15 থেকে 20,000 ফিট উচ্চতায় উড়তে পারে। আর এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি প্রায় 11,000 কিলোমিটার দূরে গিয়ে আক্রমণ করতে পারে, অর্থাৎ আমেরিকা থেকে আফগানিস্তানে গিয়ে এটি আক্রমণ করতে পারে। আর মাঝ রাস্তায় কিন্তু এটি রিফুয়েলিংও করা যায়। আর এই B2 বম্বার একসাথে প্রায় 18,000 কিলোর যে বম, সেই বমকে তারা বয়ে নিয়ে যেতে পারে। তার সাথে প্রায় 80টা মিসাইলকে বহন করে নিয়ে যায়, এমনকি প্রায় 16টা নিউক্লিয়ার বমকে বহন করে নিয়ে যেতে পারে এই B2 বিমান। সবথেকে বড় কথা, এই যে এত এত পরিমাণের বম মিসাইল এরা বহন করে নিয়ে যায়, মুহূর্তের মধ্যে শত্রু দেশ এরা কিন্তু বমের কার্পেট বিছিয়ে দেয়। কার্পেট বিছিয়ে দিয়ে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে আসতে পারে। তার ফলে কি হয়, শত্রু দেশের যে কোনো জায়গা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই B2 বোমারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি শত্রু দেশের যে র্যাডার, সেই র্যাডার দ্বারা ধরা পড়ে না। কারণ এই B2 বোমারের যে চেহারাটা, সেটা হচ্ছে জিগজ্যাগ সাইজের। আর এর কিন্তু কোনো বললাম লেজ নেই, আর এর উপরে কিন্তু কার্বনের শিল্ড থাকে। তার ফলে এই যে র্যাডার থেকে যে রেগুলি আসে, সে রেগুলি ওই বিমান থেকে রিফ্লেক্ট হয়ে আবার র্যাডারে ফিরে গেলে তবেই র্যাডারে ধরতে পারবে। কিন্তু যেহেতু এর লেজ নেই, এর উপরে কার্বনের শিল্ড থাকে, তাই বেশিরভাগই র্যাডারের রেকে এ কিন্তু অ্যাবজর্ব করে নেয়, ফিরে যেতে দেয় না। এমনকি
কিছু র্যাডারে রেখে অন্যদিকে বিচ্যুতি ঘটিয়ে দেয়। তার ফলে শত্রু দেশের র্যাডারে এটি ধরা পড়ে না, ধরা পড়লেও সামান্য মাছির মতো ধরা পড়ে, যেটাকে শত্রু দেশের র্যাডার ইগনোর করে। আর এটা ইগনোর করার ফলেই কিন্তু শত্রু দেশ বুঝতে পারে না, মুহূর্তের মধ্যে B2 বোমার সেই দেশে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে সেখানে বমের যে কার্পেট বিছিয়ে দেয় আর ফিরে চলে আসে। এই B2 বোমার তৈরি করেছে কে? আমেরিকার যে ডিফেন্স সংস্থা সেই নর্থ পে। আর এই B2 বোমার কোন টেকনোলজিতে তৈরি? স্টিলথ টেকনোলজিতে তৈরি। এখন কেন আমেরিকা এই B2 বোম্বার তৈরি করলো? মেনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশ্বজুড়ে ঠান্ডা লড়াই চলছে, একদিকে আছে আমেরিকা আর একদিকে আছে সোভিয়েত রাশিয়া, অর্থাৎ শক্তিশালী রাশিয়া। তখন মূলত এই যুদ্ধ চলছে বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল এই রাশিয়া আর হচ্ছে আমেরিকার মধ্যে। তখন আমেরিকা তাদের যে শক্তিশালী জেট ছিল মার্টিন জেট, সেই মার্টিন জেটকে দিয়ে একাধিকবার রাশিয়াতে আক্রমণ করেছে, কিন্তু রাশিয়া সাকসেসফুলি সেটাকে র্যাডারে ধরেছে এবং সেই জেটকে ধ্বংস করে নামিয়ে দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও রাশিয়া দেখিয়ে দিয়েছে যে আমেরিকা তাদের শক্তিশালী জেট দিয়ে আক্রমণ করলেও আমরা কিন্তু সেটিকে ধ্বংস করে দিতে পারবো আকাশেই। তারপরে কিন্তু আমেরিকার ঘুম ভাঙে। আমেরিকা ভাবে বা এমন একটা আমাদেরকে যে জেট তৈরি করতে হবে যা রাশিয়ার উপর আক্রমণ করলে রাশিয়া সেটাকে ধ্বংস করতে পারবে না এবং যে জেট সহজেই র্যাডারে ধরা পড়বে না। এরপরেই 1978 সালে আমেরিকা এই B2 বোম্বার তৈরির সিদ্ধান্ত নেয়। প্রায় 10-12 বছর ধরে এই B2 বিমান তৈরি হয় এবং 1989 সালে প্রথম B2 বোমার বিমানকে আকাশে উড়ায় এই আমেরিকা। আর 1997 সালে প্রথম শত্রু দেশের বিরুদ্ধে এই B2 বোম্বার বিমানকে কাজে লাগায় আমেরিকা। আর সেই থেকে কিন্তু গোটা বিশ্বজুড়ে চর্চার বিষয় হয় এই B2 বোমার। সবথেকে বড় কথা, বিশ্বের শক্তিশালী যে অন্য দেশগুলি আছে, বিশেষ করে আমেরিকার প্রতিপক্ষ একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে চীন, তারাও কিন্তু এই B2 বোমার নিয়ে তাদের মধ্যে টেনশন তৈরি হয়। মনে রাখতে হবে B2 বোম্বার জেট তৈরি করার জন্য আমেরিকার প্রায় $2 মিলিয়ন টাকা খরচ হয়েছে। এবং এই B2 বোম্বার কীভাবে তৈরি হয়েছে, এর থিওরি কী, এর ডেটা কী, কটা আছে, এইসব কিন্তু সমস্ত বিষয়গুলোই আমেরিকা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্সে রেখেছে, মিস্টেরিয়াস করে রেখেছে। কোনো দেশের কাছে কিন্তু এটা এখনও উদ্ঘাটন করতে দেয়নি এবং কোনো দেশকে কিন্তু তারা এই B2 বোমার বিমান বিক্রি করেনি। আমেরিকা তাদের এই যে শক্তিশালী B2 বোমার বিমান সেটিকে তারা কাজে লাগিয়েছে তাদের আফগানিস্তান যুদ্ধে, অন্যদিকে যখন তারা ইরাক আক্রমণ করেছিল, লেবানন আক্রমণ করেছিল, সিরিয়া আক্রমণ করেছিল, এমনকি রিসেন্টলি ইরান আক্রমণ করেছে। অর্থাৎ যখনই এটা বেরিয়ে এসছে তখনই কিন্তু যে শত্রু দেশের ধ্বংস করে আবার সহজেই ফিরে গেছে। এখন এই যে আমেরিকার শক্তিশালী ফাইটার জেট বোমার বিমান, বলা হচ্ছে এই B2 বোমার বিমান নাকি তৈরি হয়েছে একজন ভারতীয়র হাত ধরে। মেনলি আমেরিকার যেই প্রতিরক্ষা সংস্থা যারা এই বিমান বা ফাইটার জেটগুলি তৈরি করে, সেই সংস্থাতেই কাজ করত একজন ভারতীয় যিনি ছিলেন মেন ইঞ্জিনিয়ার, যার নাম নসির গোয়াদারিয়া। এই নসির গোয়াদারিয়া কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তার জন্ম হয়েছিল ভারতবর্ষের মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটি গ্রামে। তারপর তার প্রাথমিক পড়াশোনা কিন্তু ভারতবর্ষেই। তারপর তিনি আমেরিকাতে আরও পড়াশোনা সুস্থে চলে যান এবং সেখানে তিনি এই আমেরিকার ডিফেন্স সংস্থায় চাকরি করছিলেন। এবং আমেরিকা যখন এই B2 বোমার বিমান তৈরি করেছিলেন তখন তিনি এই সংস্থার আর এই প্রজেক্টের গুরুত্বপূর্ণ হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন। অর্থাৎ এই বিমানে যে সমস্ত থিওরি, যে সমস্ত ডেটা, সবই নাকি তার হাত দিয়েই তৈরি। কিন্তু যখন আমেরিকার এই B2 বোমার বিমান তৈরি হয়ে গেছে তখন 1986 সালে তিনি এই সংস্থার কাজ ছেড়ে দিয়েছিলেন, নিজে একটি সংস্থা তৈরি করেছিলেন। যখন আমেরিকা তাদের এই শক্তিশালী B2 বোমার বিমানকে নিয়ে গোটা পৃথিবীর কাছে রহস্য তৈরি করেছে, সেই সময় 2003-4 সালে এই নসির গোদারিয়া তিনি নাকি একাধিকবার চীনে গিয়েছিলেন। সূত্রের খবর তিনি নাকি এই B2 বোমার বিমানের সমস্ত তথ্য চীনকে দিয়েছিলেন। আর তার ফলেই চীন এই B2 বোমার বিমানের অনুরূপ একটি নতুন তাদের এই বোমার বিমান তৈরি করেছে, যার নাম হচ্ছে H-20 স্টিলথ। আর এই খবর যখন চীন প্রকাশ করে তারপরে কিন্তু বিশ্বজুড়ে একটা বিতর্ক তৈরি হয়। আর আমেরিকার যে গুপ্তচর সংস্থা FBI তারাও কিন্তু সঠিক তথ্য পায় বলে জানা যায়। তারপরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এই ভারতীয় বংশোদ্ভূত নসির গোদারিয়াকে এবং এখন পর্যন্ত তিনি নাকি জেলেই আছেন, কারণ তিনি নাকি এই B2 বোমার বিমানের তথ্য চীনের কাছে লিক করেছিলেন।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই বি টু বোমার বিমানের কারিগর কিন্তু একজন ভারতীয়। কিন্তু আমাদের এখানে গর্বের বিষয় নয়, বরঞ্চ লজ্জার বিষয়। কারণ আমরা দেখছি স্বাধীনতার আগে থেকে বা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যারা সব থেকে বুদ্ধিমান ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা বড় বড় সাহিত্যিক, তারা কিন্তু বেশিরভাগই চাকরির জন্য বিদেশে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে। যে বুদ্ধি, তাদের এই যে মেধা, যে মেধা দিয়ে তারা ভারতকে উন্নতি করতে পারতো, ভারতের উন্নতি করতে পারতো, ভারত এরকম একটা বিমান তৈরি করতে পারতো, তারা চলে যাচ্ছে কোথায়? আমেরিকাতে। আমেরিকা থেকে গিয়ে আমেরিকাকে তারা উন্নতিতে সমৃদ্ধশালী করছে। আর ভারত কিন্তু সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে যাচ্ছে। এটাকেই অনেকে বলছে ব্রেন ড্রেন, অর্থাৎ মেধার নির্গমন। একটা সময় ইংল্যান্ড যখন ভারতে এসেছিল তখন কী হয়েছিল? ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের নির্গমন। ভারতীয় সম্পত্তি চলে যাচ্ছিল ইংল্যান্ডে, চুরি করে নিয়ে যাচ্ছিল ইংরেজরা। আর এখন কি হচ্ছে? ভারতীয় মেধা চলে যাচ্ছে আমেরিকাতে। আমেরিকা টাকার লোভ দেখিয়ে কিনে নিচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। ভারত সরকারের সেই সুযোগ করে দেওয়া উচিত। তাহলে ভারতও কিন্তু এই নিয়ে অনেক শক্তিশালী হবে। এ হলো আজকের ভিডিও। এখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।